কাজ এত দূর হয়েছে, এখন হবে পোলাও গাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো বেসিক্যালি আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। মানে সকাল বলতে এখন প্রায় 10টা মতো বেজে গেছে। তো বন্ধুরা, কয়েকদিন থেকে তো তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করছি না। লাস্ট মনে হয় সেই 4-5 দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে ব্লগ করতে আমার খুবই ইচ্ছে করে, বাট আমি বুঝতে পারি না তোমাদের সাথে আমি কি শেয়ার করব। মানে সারাদিন তো আমি বাড়িতেই আছি। এখন যেহেতু আমি আমার নিজের বাড়িতে আছি, তো এখানে আমার তো কোনো কাজকর্মও নেই, তাই ভাবি যে কি দেখাবো, সেই হিসেবে আর ভিডিও করা হয় না। আজ প্রায় 1 মাস পর আমি গিয়েছিলাম টিউশন পড়তে। মানে সেই এক্সাম হয়েছিল আমার, তারপর থেকে না আর পড়তে যাওয়াই হয় না। জাস্ট এই কিছুক্ষণ আগে আমি পড়ে বাড়ি এলাম, 9:30 নাগাদ বাড়ি এলাম, আর আসার পরেই ভিডিওটা আমি এখানে স্টার্ট করে দিয়েছি। আমি জানি না সত্যি তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে, হয়তো একটু জগা খিচুড়ি মানে সবকিছু মিক্স থাকবে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসলে যারা এই প্রফেশনটায় কাজ করতে চায় তাদের কাছে কিন্তু এই সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক অনেক বেশি মানে ইম্পর্টেন্ট। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা তো জানোই কয়েকদিন আগে আমার নাকে দড়ি বাঁধা ছিল। মানে কথাটা বলতে গিয়ে আমার একটু হাসি পাচ্ছে, তাও বলছি। মানে ওই যে বলেছিলাম তোমাদের সাথে যে নাকে একটু প্রবলেম হয়ে গেছে, তাই আবারও নাকটা আমার ফোড়াতে হয়েছিল। যাই হোক, এখন নাকটা আমার একটু ঠিক হয়েছে, তাই এখন নতুন নাকের পরেছি। এই যে ছোট্ট বুট যে নাকের গুলো হয় না, সেগুলো পরেছি। আমার যদিও পার্সোনালি এরকম বুট নাকের পছন্দ না, মানে আমার মুখের সাথে ঠিক মানায় না। সেই গোল রিং যে নাকের গুলো হয় সেগুলোই কিন্তু আমার মুখের সাথে মানায়। তো আমার আগে ওটাই পরা ছিল, তোমরা হয়তো দেখেছো। এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখলে, এগুলো যখন আমি শুট করেছিলাম তখন এগুলোর আওয়াজ এতটাই আস্তে আসছে যে কিছুই শোনা যাচ্ছে না, তাই আমাকে আলাদা করে ভয়েস ওভার করতে হলো। তো এখন আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর আজকে আমাদের চিকেন আনা হয়েছিল। আর চিকেন আনা মানেই তো আমি রান্না করব, প্লাস তার সাথে স্পেশাল কিছু মেনু থাকবেই। তেমনি আজকে ঠিক করেছি একটু পোলাও করব। এদিকে দেখো আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছুই গুছিয়ে নিয়েছি। তার সাথে চিকেনটা তো মা আগে থেকেই ধুয়ে দিয়েছে, আর আমি চালটা কতটুকু দেব ততটুকু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি সবকিছুই আমার এদিকে গোছানো হয়ে গেছে। পোলাও করতে গেলে তো কাজু কিশমিশ অবশ্যই লাগবে, কিন্তু আমি কিশমিশটা পেয়েছিলাম, বাট যেই দোকানে গেছিলাম ওখানে না আজকে কেন কি জানি কাজু বাদাম ছিল না। তার জন্য আমি আর অন্য কোনো দোকানেও যাইনি কাজু বাদাম আনার জন্য। ভাবলাম শুধু কিশমিশ দিয়ে কাজ চালিয়ে দেবো। এদিকে আমাকে উনুনটাও ধরিয়ে দিয়েছে। এই যে আমাদের উনুন, পাশেও একটা উনুন ছিল, ওটা ভেঙে গেছে, আর এখন এটাতেই রান্না হয়। আর এখন তো জানো গ্যাসের প্রচণ্ড সমস্যা, কিন্তু তবু আমি যখন করি গ্যাসেই করি। বাট আজকে যেহেতু চিকেন, তার জন্য ভাবলাম যে না, মা উনুনটা ধরিয়ে দিক, উনুনেই করি। কারণ উনুনে চিকেন রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়। চিকেনটাকে তো ওদিকে আমি ভালো মতো কষিয়ে রান্না করে নিয়েছি, আর অনেকটাই টেস্টি হয়েছিল। ওর মধ্যে মেটে টেটে ছিল, তো ওগুলো আমার দাদার জন্য রেখে দিয়েছি, কারণ ওগুলো এক্সট্রা করে টাকা দিয়ে নিয়ে এসেছিল। আসলে ও ওগুলো খেতে না ভীষণই পছন্দ করে, তাই ও যখনই মাংস আনে এগুলো এক্সট্রা করে নিয়ে আসে। আমি ওগুলো পছন্দ করি না, তাই আমি কষানো 1 পিস শুধু চিকেন খেয়েছিলাম। তারপরে তো এদিকে দেখো পোলাওর জন্য চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, পুরোটাই ওখানে হলুদ দিয়েই করেছিলাম। আর আমি কিন্তু মানে সেদ্ধ করে ফ্যান ঝরিয়ে ওইভাবেই পোলাওটা করে থাকি। আর বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে পোলাও, তার সাথে চিকেন কষা, মানে কষা না একটু ঝোলঝোলি রেখেছিলাম, পুরোটাই সব কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়েছিল। চিকেনটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কালারটাও ভীষণ সুন্দর এসছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমার মতো তোমাদেরও হয়তো এরকম হয়, যেদিন একটু স্পেশাল কিছু রান্না বান্না হয়
সেদিন তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায়। আমার তো এটা রোজকার কাহিনী, মানে যেদিন স্পেশাল কিছু হয় সেদিন আমার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এখনও কিন্তু প্রপার দুপুর হয়নি, মানে ওই 1টা মতো বাজে, আর এখনই রান্নাবান্না করে আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য বন্ধুরা আমি খেতে বসে পড়েছি। আমি যখন খেতে বসছি তখন আমার মা আমাকে বলছে, তোর আজকে এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? আমি বললাম যে হ্যাঁ, জানোই তো আমার তাড়াতাড়ি যেদিন মাংস হয় সেদিন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আমি তো এদিকে খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, আর ওইদিকে আমার মা মেশিনে কাজ করছিল, মানে মালের অনেকটাই চাপ ছিল, অনেকটা রাত অবধি আগের দিন করেছিল, তো আজও সারাদিন ধরেই করছে। Two thousand years later. তো গাইস, তোমরা তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম, আর এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গাইস, তোমাদের একটা কথা বলি, তখন কিন্তু আমি স্নান করিনি, স্নান না করে খেয়ে নিয়েছিলাম। আর এখন কেবল বিকেল হয়ে গেছে এখন বিকেল 4:30 বাজে, আর আমি কেবল স্নান করলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড গরমও করছিল, তার জন্য ভাবলাম যে আজকে একটু লেট করে স্নানটা করি। তো এখন স্নান টান করে ফ্রেশ হলাম। এখন বন্ধুরা তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা তো জানোই আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে, মানে আমার বাপের বাড়িতে, তো সেটারই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমাদের এতটুকুই কাজ কমপ্লিট হয়েছে, কেবল ঢালাইটা কমপ্লিট হয়েছে, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। চলো তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকে চলো, টাটা।